সব্যসাচীর উপরে যদি কেউ থাকে, সে আর কেউ নয়, সে আমার মনের মানুষ। কিন্তু কিন্তু এত ভালোবাসো আমি আজ পর্যন্ত তাকে বুঝতে পারলাম না। সে কি চায়, কেন ড্যাডির সঙ্গে তার কিসের শত্রুতা? ড্যাডি বা কেন তাকে সহ্য করতে পারে না? বাঁচিতে বাঁচিতে মরিয়াছি সব্যসাচী, একটা কিছু দাও হাতে, একবারে মরে বাঁচি রে। তার মানে আপনি আমায় কার খপ্পরে পাঠিয়েছিলেন ম্যাম স্যার? ওটা কি মানুষ নয় তো কি? ওটা একেবারে থাক, পরে বলছি। বাবারে বাবা, আমি শুধু ভাবছি আপনি একটু লেখাপড়া শিখে হিল্লি দিল্লি ঘুরে শেষে কিনা ওটাকেই পছন্দ করলে। কেন ওকে তোর পছন্দ হয়নি? আমাকে কি পাগলা কুত্তাই কামড়িয়েছে যে শেষে ওটাকেই পছন্দ করতে যাবো? কেন? আমার এই ফুলপরি মেম সাহেবের জন্য না না রে রাজা, না, আজ আমি আর ফুলপরি নই, আর তোর মেম সাহেব তো নই। আজ আমি এই নন্দনপুর গায়ে ধুলো মাটি মাখা গায়ের মেয়ে। কিন্তু দেখে যা মনে হলো ও বেটার চাল চুলো কিচ্ছু নেই। আপনাকে দিয়ে যদি মাঠে কাজ করাই করতে পারবেন তো? পারবো। আপনার কষ্ট হবে না? না, হয়তো কষ্ট হবে, তবুও আমি পারবো। কারণ স্বামীর সুখ দুঃখে সঙ্গে থাকা, অংশীদার হওয়া যে এই বাংলার নারীর কর্তব্য। আমার মাথা আর আপনার মুন্ডু এমন একটা হারাবাতের পাল্লায় পড়ে একেবারে দেখছি আপনি গোল্লায় গেছে। হয়তো তাই, কিন্তু কিন্তু দেখ, গায়ের মেয়ে হয়ে আমি এই গায়ের মাটি মায়ের মধু খেয়ে আমি বড় হয়েছি। তাই তো তার কথা আমাকে তো মেনে নিতেই হবে। জানি না আমার কপালে কি আছে, সুখ আছে নাকি অনাবিল দুঃখ লেখা আছে। সুখে আছে দিদিমণি, সুখে আছে। আপনার চলার প্রতি যদি সুখ না থাকে তাহলে এই সুন্দর পৃথিবীতে সুখ শান্তি বলে কিছু থাকবে না। রাজা না দিদিমণি, আপনাদের বাড়ির চাকর, তাই বাজার থেকে 2 টাকার একটা হাড়ি কিনতে গেলে 10 বার বাজিয়ে দেখি সেটা ভাঙা চোরা কিনা। আর আমার দিদিমণির সারা জীবনের সঙ্গীটাকে একটু বাজিয়ে দেখবো না? কি দেখলি? ওটা কি দেখলি আমার মনের মানুষকে বল। না দিদিমণি, ওটা মানুষ নয় গো, দেবতা দেবতা। তাই তার দেবত্বের পরশে এক দানবী হয়েছে দেবী, আর মেম সাহেব হয়েছে আমার দিদিমণি, আমার দিদি। রাজা রাজা তোকে আমি কিচ্ছু না দিদিমণি, কিচ্ছু না। যদি পারেন ছোট্ট ভাই ভেবে ভালোবেসে ভাতৃত্বটাই দেবেন একটা ছোট্ট ফোঁটা। আর আচ্ছা, লক্ষ্মী ভাইটি আমার। আমি ঈশ্বরের কাছে হাত জোর করে প্রার্থনা করি, ওই দেবতার পায়ে ঠাই দিয়ে তুমি আমার দিদিমণিটাকে সুখী করো গো ঠাকুর, সুখী করো গো ঠাকুর, সুখী করো। রাজা রাজা সুখী হতে পারবো কিনা তা আমি জানি না, তবে আমি এইটুকু জানি যে ওই মানবরূপী ভগবান ওর পরশ পেয়ে আজ আমার জীবনের সব ফুলগুলোকে আমি ফুল করে ফুটিয়ে তুলবো। জানি না সেই ফুলের ডালে নিয়ে বাসর সজ্জায় সুখ পাবো কিনা, ঠাই পাবো কিনা জানি না। বাসর সজ্জায় ঠাই না পেলেও মরণ সজ্জায় নিশ্চয়ই ঠাই পাবে। না না না, এ তুমি কি বলছো? যা সত্যি। না, এ কখনো সত্যি হতে পারে না। বলো বলো, কেন তুমি এই কথা বললে বলো? চরম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে মিথ্যা কথা বলা উচিত নয় বলে। তাহলে কি মিথ্যে হয়ে যাবে আমার সুখ, স্বপ্ন, আশা, ভালোবাসা? সব ফুল যেমন দেবতার পায়ে ঠাই পায় না, তেমনি সব ভালোবাসাও মিলনের মালা পায় না। সেই জন্যই বুঝি তুমি আমার কাছ থেকে দূরে দূরে সরে থাকো? না মিস নাক, আমি আপনার প্রেমের জালে কবে জোড়ালাম যে নিজেকে দূরে সরিয়ে রাখবো? তার মানে আজও আমার মনের মাঝে রয়েছে এক দুরন্ত ব্যবধান, যা ঘোচানোর সাধ্য আমার নেই। আমার জীবনের বিনিময়ে কি তা পাবো না? বলো, তা যদি না পাই তাহলে আমি জীবনে মরণের দিন আগে পর্যন্ত যেন আমি তোমাকে পাই, আমি যেন জেনে যেতে পারি যে তুমি আমার জীবন মরণের স্বামী। আমার ভালোবাসা জীবন দিয়েও আমি তোমার চরণে বন্দনা করে বলে যেতে চাই, কিন্তু কোনো কিন্তু নয়, জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি
চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি। ঝড়ের আঘাতে আজ কাঁপে দিবি শিখা, জানি না ললাটে আছে কি লিখন লেখা। তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছো, আমরা জানি না কিছু, জানি তুমি আছো আমাদের সব, তুমি নাও প্রণাম জানাই আমি চরণে ও হেনা, তোমার ভালোবাসা যদি নিখাদ পবিত্র হয়, তাহলে তাহলে আমি তোমায় কথা দিলাম, আমার বুকের মাঝে সে ভালোবাসার মর্যাদার আসন তুমি পাবে। স্বামী, তুমি আমার জীবন মরণের দেবতা স্বামী। কিন্তু তুমি তো আজও জানো না হেনা, আমি কে, কি এবং কেমন। জানি তুমি মানুষ, আমার মানুষ চোখে দেখা একজন আমার মহাপুরুষ। ওটা তো কল্পনা, বাস্তবে যে আমি এক অজানা বিপদ সংকুল পথের যাত্রী। তোমার সেই যাত্রাপথে আমি হব সহধর্মিনী, সহযাত্রী। ভালো কথা, যেই কথাটা তোমাকে বলবো বলে আমার এখনো বলা হয়ে ওঠেনি, সেই কথাটা যতই দুর্ভাগ্যজনক হোক না কেন তবু আমাকে বলতেই হবে। তবু বলছি শোনো। থাক মা, তোমায় আর বলতে হবে না, যা বলার আমি বলছি। আমাদের কথার কাক মর্যাদা রাখতে তুমি যে ওকে আমাদের গুহায় এনে দিয়েছো, বেশ তোমার ডিউটি শেষ। তার মানে ও তো আমারই মেয়ে, সুতরাং কেউটের বাচ্চা কেউটেই হয়, ঢল ঢোলা নয়। কি বলছো ড্যাডি? আমি এত সুন্দর কৌশলে তুই যে ওকে আমাদের হাতে তুলে দিয়ে তোর প্রতিজ্ঞা পূর্ণ করতে পারবি, এ তো ভাবতেই পারিনি। হাজার হোক, ও তো আমার মতো একজন মন্ত্রীর মেয়ে, সুতরাং বুদ্ধি আর কৌশলে। না, 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 তুমি বিশ্বাস করো, তুমি ওদের কথা বিশ্বাস করো না। আমি তোমার সাথে কোনো রকম কৌশল করিনি, তুমি বিশ্বাস করো। নিখুঁত অভিনয় করেছি, আর অভিনয় করার দরকার নেই। শয়তানটা কি ভাবলো আর না ভাবলো তাতে তোর কি যায় আসে? এবার তুমি বাড়ি যাও মা, আমরা আমাদের কাজ শুরু করি। হেনা, এ ছি 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 ছি, তুমি নারী না কালু নাগিন। না, তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমি তোমার সাথে কোনো প্রতারণা করিনি। এটা সব মিথ্যে কথা বলতে, সব ষড়যন্ত্র। সব কিছুর ঊর্ধ্বে বাবার দাদারা, কারণ আমরাই তোমাকে বড় করেছি, লেখাপড়া শিখিয়েছি, ইত্যাদি ইত্যাদি। তুমি তো ওর কাছে দুদিনের খেলার পুতুল। না, ইয়েস, সেই পুতুলকে আমি ভেঙে গুড়িয়ে দেবো। বল জানোয়ার, ব্ল্যাক হান্টারকে। আমি জানি না। কিন্তু আমি জানি তুই সেই ছদ্মবেশী শয়তান যে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। বল বল, তোর প্রকৃত পরিচয় কি? বল জানোয়ার। তোরে হাসি আমি চিরদিনের মতো স্তব্ধ করে দেবো শয়তান। আলম, শয়তানটাকে এখানে ঘুম পাড়িয়ে দি। সত্তর শেষ আজ রাখবো না রে শয়তান। না, না, ক্ষমতার আমার দেহ প্রাণ থাকতে কিছুতেই তোমরা ওকে মারতে পারবে না। ওকে মারতে গেলে আগে তোমাদেরকে আমাকে মারতে হবে। ওকে মারতে হবে, কিছুতেই না। আরে দাঁড়াও দাঁড়াও, আমাকে মারার আগে তোমরা নিজেরা কিভাবে বাঁচবে সেই চিন্তা করো। তোমাদের মৃত্যু দূত একে 47 সাথে তোমাদের পিছনেই দাঁড়িয়ে আছে। কেউ এগিয়ে আসবে না, সবাই অস্ত্র ফেলে দাও, নইলে করে দেখছিস অস্ত্রগুলো সব নামা।
শঙ্কর বাবু চুরি করা ফুটেজিতে মন্ত্রী হয়ে ধরাকে সরাজ্ঞান করছেন, তার বিষময় ফল ফলতে শুরু করেছে। তাকে আপনি একদিন হয়তো লীল হয়ে যাবেন। আপনি বাঁচতে চাইলে আমার কয়েকটা কথা মন দিয়ে শুনুন। বেশ, বলো। নাম্বার ওয়ান, আপনার জীবনের চলার পথটাকে বদলান। মানুষকে মানুষ ভাবতে শিখুন। মনে রাখবেন ভোটাররাই আপনার ভগবান। আর নাম্বার টু, আপনার ওই পাঠাটিকে মানুষ করে তুলুন। নাম্বার থ্রি, আপনার এই চমদূত দুটোকে কলকাতায় ট্রান্সফার করার ব্যবস্থা করুন। বেশ, শুনলাম। তোমার আর কিছু বলার আছে? এই তো সবে শুরু, শেষ হবে গভীর রাতে। শুনুন শুভঙ্কর বাবু, আপনার পোষা গুন্ডার দল ডাক্তার অমূল্যপালের মেয়েকে কিডন্যাপ করেছে। No, never. It is wrong. Yes, it is absolutely correct. তাই যাবার সময় বলে যাই, আপনি আপনার মেয়েকে ফেরত পাবেন ডাক্তার পালের মেয়েকে ফেরত দেওয়ার ঠিক 24 ঘন্টা পর। বাই দা ওয়ে, আপনি ঠিক যেভাবে ডাক্তার পালের মেয়েকে ফেরত দেবেন, আপনার মেয়েকে ঠিক সেইভাবেই ফেরত পাবেন। চলে কিন্তু যদি আমি ফেরত দিতে না পারি, তাহলে আপনার মেয়ের মুখ থেকে চিরদিনের মতো বাবা ডাক শোনাটা বন্ধ হয়ে যাবে। শয়তানটাকে ফলো কর। এনি হাউ, ওই শয়তানটার কবল থেকে হেনাকে বাঁচাতেই হবে। ওকে স্যার। আপনি কোনো চিন্তা করবেন না বাবা, শয়তানটার কবল থেকে এনাকে আমরা ফিরে আনবই। চল। শয়তানটা সাপের 5 পা দেখেছে, কিন্তু ও জানে না আমি শুভঙ্কর নাগের, আমি ভয়ঙ্কর না। তার 100 বলেই শ্মশান যাত্রা। শ্মশানে পাঠিয়ে দিলে কার ভোটে মন্ত্রী হবেন? ভোটে আপনাদের মতো মহান নেতাদের অবশ্যই মরা মানুষও ভোট দেয়। আপনি হঠাৎ এ সময়ে অবাক হলেন, কিন্তু আপনার ছোট ছেলেও তার দলবলটা করে বেড়াচ্ছে, তাতে আমি দিনে 3 বার এলেও আপনার তো অবাক হওয়ার কিছুই নেই মিস্টার নাগ। তার মানে কি বলতে চান আপনি? বলা শেষ। আপনার গুণধর ছোট ছেলেটি কোথায়? বাট হয়, সে কি আপনার ওয়ান্টেড আসামি নাকি? এখনো না হলেও হতে কতক্ষণ? তার মানে জনগণ বলছে আপনার ছেলেও তার দলবল ওই ডক্টর অমূল্যপালের মেয়েকে কিডন্যাপ করেছে। ব্যাস, হয়ে গেল। কে কোথায় দু একজন কে কি বললো আর আপনারা? না মানে এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। প্রতিক্রিয়া? কিসের প্রতিক্রিয়া? আমি কি সব মেয়ে থেকে নিয়ে বসে আছি যে কেউ কিডন্যাপ হলেই আপনাকে দোষ পেতে হতো না স্যার, যদি আপনি তাকে উদ্ধারে সচেষ্ট হতেন। তাতে কি? এই তো কিছুক্ষণ আগে আমার মেয়ে কিডন্যাপ হয়ে গেল, তাকে উদ্ধারে সচেষ্ট হতে পারছি। আপনার মেয়ে কিডন্যাপ হয়েছে? কবে, কোথা থেকে, কখন? আপনি কি জানেন কে কিডন্যাপ করেছে? জানলে তার নামে একটা থানায় ডায়েরি করুন। কিন্তু ডায়েরি করব কিভাবে? আর নামটাই তো আমি জানি না। তাহলে সে আপনার মেয়ের প্রেমিক নয় তো? প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়াকে কিডন্যাপ বলে না। আপনার ব্যাখ্যা শুনে তো তাই মনে হলো। তাছাড়া দেশের মন্ত্রী হয়ে আপনারা পারেন না, এমন কাজ তো পৃথিবীতে নেই। তাই বলছিলাম, এটা যদি সেরকম কোনো গোটা গেম হয়, তা দেখে আপনারা মজা মারতে এসেছেন। আমি এসেছি আমার নিজের কাজে, আপনার ছেলেকে অ্যারেস্ট করে আইনের মর্যাদা রক্ষা করতে। আর আমি এসেছি সেই ছবি সংবাদপত্রের প্রথম পাতায় ছেপে আপনার ছেলেকে হিরো বানাতে। কিন্তু আমার ছেলে যে ডাক্তার পালের মেয়েকে কিডন্যাপ করেছে তার প্রমাণ কি? প্রমাণ হবে আদালতে। আগে এফআইআর এর ভিত্তিতে অ্যারেস্ট করে। কে করেছে এফআইআর? নিশ্চয়ই কোনো কন্যা খারাপ পিতা করেছেন। কেন, জানলে কি করতে?
তাকে আমি বুঝিয়ে দিতাম যে আপনি তার আমার কিছুই ছেলেকে করতে পারবেন না। মিথ্যাকে সে ফাঁসাতে চাইলে আপনি তার কিছুই করতে পারবেন না, কারণ আপনার ধারাবাহিক কাজের ক্ষতি আনাজ আপনাকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। তাই পরের পদক্ষেপটা একটু সাবধানে ফেলবেন। তাছাড়া জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নেতা মন্ত্রী মানেই তো স্বর্গ নরকের দ্বার প্রান্তে ঝুলে থাকা ত্রিশঙ্কু মুনি। তাই নাকি? বেশ, আগামী ইলেকশনে জিতে আমি প্রমাণ করে দেব সেই দিন আর আপনার আসবে না মিস্টার নাগ। ওই বোকা জনগণ আপনাদের দেওয়া ধোকা খেতে খেতে আজ শির দ্বারা সোজা করে জেগে উঠেছে। তাই তাদের বাজার স্বাধীনতাকে আপনি ওই নিলাম বাজারে দাঁড়িপাল্লায় ওজন করে আর জল্লাদের হাসি হাসতে পারবেন না। আমার মতো মহান নেতারা এদেশে ছিল, আছে এবং চিরকাল থাকবে।